অবশেষে বৃহস্পতিবার অর্থাৎ ৮ই মে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে স্থায়ী ভবন হস্তান্তর করা হলো কলকাতা হাইকোর্টের হাতে। এদিন জলপাইগুড়ির পাহাড়পুরে সার্কিট বেঞ্চে স্থায়ী ভবন হস্তান্তরের পর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগানম বলেন, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবস্থা থাকার কারণে আগামী 25 বছর পর্যন্ত একটানা পরিষেবা দিতে সক্ষম। 380 কোটি টাকা ব্যয়ে নির্মিত কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে স্থায়ী ভবনটি এদিন হস্তান্তর করা হলো কলকাতা হাইকোর্টকে। ফলে মূল ভবনটি হাতে পেয়ে অনুষ্ঠান স্থলে উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন, কলকাতা হাইকোর্ট এবং রাজ্যবাসীর জন্য আজকের দিনটি অত্যন্ত স্মরণীয় দিন। তাছাড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তির সব ধরনের ব্যবস্থা আছে। যদিও সামনেই বর্ষার মরশুম আগত, তবে খুব দ্রুত এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এদিনের এই নতুন ভবন হস্তান্তরের অনুষ্ঠানে কলকাতা হাইকোর্টের অন্যান্য বিচারপতি সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত 27শে এপ্রিল হাইকোর্ট প্রশাসন সূত্রে জানানো হয়েছিল মে মাসে স্থায়ী ভবনের উদ্বোধন হয়ে যেতে পারে। এদিন তার বোধহয় গুরুত্বপূর্ণ একটা ধাপ পার হলো। ফলে এর সাথে প্রশাসনিকভাবে 8ই মেতেই স্থায়ী ভবনে প্রথম অফিস করবেন প্রধান বিচারপতি টি.এস. শিবগানম। এমনটা জানানো হয়েছিল 11 দিন আগে। একসময় প্রশ্ন তোলা হয়েছিল, নতুন ভবনে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ নয় কেন? তাছাড়া আইনজীবীদের একাংশ স্থায়ী বেঞ্চের বিষয়েই দাবি তুলেছিলেন। এমনও কথা একসময় তুলেছিলেন রাজ্য বার কাউন্সিলের সদস্য গৌতম দাস। সেটা হলো, সার্কিট বেঞ্চ হলো নিজস্ব ভবন না থাকা পর্যন্ত একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা, যা কিনা নবনির্মিত ভবনের শিলান্যাসের সময় হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ঘোষণা করেছিলেন জলপাইগুড়িতে হাইকোর্টের স্থায়ী বেঞ্চের শিলান্যাস করা হলো। তাহলে কেন বলা হয়েছে সার্কিট বেঞ্চের উদ্বোধনের কথা? তাছাড়া জলপাইগুড়ির পাহাড়পুরে হাইকোর্টের নিজস্ব ভবন তৈরি করে দিয়েছে রাজ্য সরকার, আর সেখানে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ শুরুর পরিকাঠামো রয়েছে। তাহলে আবার সার্কিট কেন? হাইকোর্টের উত্তরবঙ্গে স্থায়ী বেঞ্চ শুরু হবে না কেন? যাই হোক, 2019 সাল থেকে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের কাজ শুরু হয়েছে, আর ইতিমধ্যেই এখানে মামলার সংখ্যা 50,000 ছুঁতে চলেছে। সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন হলে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরও তাতে অন্তর্ভুক্ত হওয়ার কথা। আর এই 3টি জেলা অন্তর্ভুক্ত হলে মামলার সংখ্যা অন্ততপক্ষে 30% বৃদ্ধি পাবে। ফলে গৌড়বঙ্গের বাসিন্দাদেরও মামলার জন্য আর কলকাতায় যেতে হবে না। আপাতত এখানকার স্থায়ী ভবনে 4টি বেঞ্চেই মামলা শোনা যাবে বলে ঠিক হয়েছে। এদিকে জলপাইগুড়ির পাহাড়পুর মোড়ে 5তলা ভবনটি সীমানা পাঁচিল দিয়ে ঘেরার কাজ চলছে, তোরণও তৈরি হচ্ছে। এমনিতেই কলকাতা হাইকোর্ট ভারতের প্রাচীনতম হাইকোর্ট। যাই হোক, জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনটি 53 একর জমির ওপর গড়ে তোলা হয়েছে। মোট 13টি কোর্ট রুম থাকছে। আবার এর আগে জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সার্কিট বেঞ্চটিকে ফুল বেঞ্চ করার দাবিও তোলা হয়েছে। যাই হোক, এদিন সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনটির হস্তান্তর প্রক্রিয়াটি সম্পন্ন হলো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির উপস্থিতিতে। This moment, as I said, it's a very momentous occasion, and for people of this part of the area, this building, at least for the next 25 years, will be able to serve the litigant public. Ultra modern facilities have come up. Hopeful that it can be inaugurated very soon.